নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফুলকপির একটা রেসিপি। এই রকম ফুলকপির রেসিপি কিন্তু রুটি কিংবা ভাত বা পরোটা সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। এই রকম ফুলকপির রেসিপি কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো। চলো দেখে নিই রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা এরকম বেশ মাঝারি সাইজের, খুব বড় হবে না অথচ খুব ছোটও হবে না, সেরকম সাইজের কেটে ভালো করে পরিষ্কার করে গরম জলে নুন ফেলে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এইদিকে দেখো, কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, মোটামুটি 1-2 ঘন্টা আগে। সেই আতপ চালটা আমি মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। এবার ওই ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেবার পরে দেখো, আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এইবার আমি ওইদিকে যে চালের গুঁড়োটা পেস্টটা করে রেখেছি, সেই পেস্টটা এটার মধ্যে মাখিয়ে নিলাম। তোমরা যদি চালের পেস্ট বা গুঁড়ো না দিতে চাও তাহলে কর্নফ্লাওয়ার দিয়েও করে নিতে পারো, তাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে চালের গুঁড়ো, এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো, তবে এই চালের গুঁড়ো দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে ভালো হয়, আর তরকারির মধ্যে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসে, যার জন্য ফুলকপির টেস্টটা বাড়িয়ে দেয়। তারপর দেখো, এদিকে একটা কড়াই চড়িয়ে 2 চামচের মতো আমি তেল দিলাম। তেলটা ঠিক গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে ওইদিকে যে ফুলকপিগুলো আমি মাখিয়ে রেখেছি মশলা দিয়ে বা চাল গুঁড়ো দিয়ে, সেটাকে আমি খুব ভালো করে হাই ফ্লেম করে ভেজে নেব। মাঝে মাঝে একবার করে ঢাকা দিয়ে দেবো, তাহলে কী হবে, ফুলকপিটা এর মধ্যে অনেকটা সেদ্ধও হয়ে যাবে। আর একদম লাল করে কিন্তু তরকারি আর ফুলকপিটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু হাই ফ্লেম করে করে যেতে হবে, কেন কি এর মধ্যে চাল মেশানো আছে, সেই জন্য ধরে যাওয়ার ভয় থাকবে, সেই জন্য হাই ফ্লেম করে নেড়ে যেতে হবে। দেখো, আমার এটা ভাজা হয়ে গেছে ফুলকপিটা। এরপর আমি একটা আলুকে লম্বা করে কেটে দিয়েছি, আর ক্যাপসিকামও দিলাম। ক্যাপসিকামটা আমি লম্বা করে দিয়েছি, কিন্তু একটু বেশ মোটা মোটা করে দিয়েছি, তাহলে কিন্তু বেশ ক্রাঞ্চি ভাবটা থাকবে, খেতেও ভীষণ ভালো লাগবে তরকারিটা। এরপরে দেখো, আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি, তাহলে আলু বা ফুলকপি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এরই মধ্যে। দেখো, আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা হাতায় করে ফুলকপি, আলু আর ক্যাপসিকামটা তেল থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পরে দেখো, সম্পূর্ণটা আমি উঠিয়ে নিয়েছি। এরপরে আর কোনো তেল দেব না আমি। এবারে দেখো, গোটা জিরে, 1 টুকরো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দেওয়ার পরে ফোড়নটা খুব ভালো করে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে ওইদিকে একটা টমেটোকে আমি ছোট করে কেটে রেখেছি, লাল রঙের টমেটো। একটু মোটামুটি পাকা টমেটো দিলেই বেশি ভালো হয় এটার মধ্যে। সেটা দিয়ে দেওয়ার পরে দেখো, কয়েকটা কাঁচা লঙ্কা কেটেও আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব, কিন্তু মাথায় রাখতে হবে আমি ফুলকপিটার মধ্যে নুন দিয়েছি। এবার 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে টমেটোটা বেশ ভালো করে একটু ভেজে নেব। তারপরে দেখো, ওইদিকে যে আমি ফুলকপিটা মাখিয়ে রেখেছি যে চালের গুঁড়ি দিয়ে বা চাল বাটা দিয়ে, সেইটা কিছুটা আমার রয়ে গেছিলো ফুলকপিগুলো, আমি ওপর থেকে তুলে ছেঁকে নিয়ে আমি ভেজেছিলাম। সেই চাল বাটাটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু তরকারিতে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসবে। দিয়ে দেওয়ার পরে দেখো, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর টমেটোটা যতক্ষণ ভাজতে ভাজতে টমেটোটাও নরম হয়ে যাবে। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি ওইদিকে আলু, ফুলকপি, ক্যাপসিকাম যেগুলো আমি ভেজে তুলে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নেব। এরকম তরকারি কিন্তু ভীষণই কম তেল মশলায় হয়, আর খেতেও অসম্ভব ভালো লাগে।
তোমরা সহজে এটা বানিয়েও নিতে পারো। স্কুলের টিফিন বা রাত্রের ডিনারও খুব ভালো লাগে খেতে এরকমভাবে যদি ফুলকপি বানিয়ে দাও। তারপরে দেখো তরকারিটা আমার কষা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর মোটামুটি আমি 1 কাপের মতো এটাতে গরম জল দিয়ে দিলাম। এগুলোর মধ্যে এই তরকারিটা এমনই হবে যে আলুটা আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে অথচ গলবে না। তারপরে দেখো আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম লো ফ্লেম করে। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি ফুলকপি বা আলু সবই আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এই তরকারিতে কিন্তু বারবার বলছি তরকারিটা সেদ্ধ হবে অথচ গলবে না, একটু বেশ ওরই মধ্যে দানা দানা থাকবে বা গোটা গোটা। আলুটা আমার সেদ্ধ হয়ে গেল, তাহলেই কিন্তু এই তরকারিটা বাকি আছে, সেই জন্য ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি সবই সেদ্ধ হয়ে গেছে ফুলকপি বা আলু। এবার আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে দেখো ফুলকপিটার মধ্যে ধনেপাতাটা সম্পূর্ণরূপে মাখিয়ে নিলাম বা একটুখানি ভেজে নেব আরেকবার। এবারে আমি আঁচটা কম করে দিলাম, বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে দেখো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।